আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। আপনাদের সাথে আছি নবুত রহমান, আর পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অর্গানিক সুপার শপ প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, একটি চমৎকার খবর আজকে দিতে চাই। জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব থাকতে পারবেন না, পরপর 2 বছর প্রধানমন্ত্রিত্ব নির্বাচিত হতে পারবেন না, সেই মতের সাথে সবগুলো দল একমত হলেও শুধুমাত্র 3টি রাজনৈতিক দল একমত হতে পারেননি। আমরা দর্শক এই খবরের বিশ্লেষণে যেতে চাই। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমত পোষণ করেছেন। এটি আলী রিয়াজ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি, তিনি এটি জানিয়েছেন। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ 3টি রাজনৈতিক দল এতে দ্বিমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, দীর্ঘ আলোচনা শেষে সুন্দর একটি আলোচনা হয়েছে, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ঐক্যমতে পৌঁছাতে পারিনি। একক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব থাকতে পারবেন না, এ রকম একটি জায়গায় আসার পর আমরা আলোচনা এগিয়ে নিতে চাই, আলোচনা করতে চাই। আলোচনার পর 3টি দল ভিন্ন মত প্রকাশ করেছেন। তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য কথা বলেছেন। আজ রোববার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমির জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সারাদিন আলোচনায় আমরা 2টি বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, আরেকটি হচ্ছে সংবিধানে রাষ্ট্রের মূলনীতি। প্রধানমন্ত্রীদের মেয়াদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে আলী রিয়াজ বলেন, কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত প্রকাশ করেছেন, কিন্তু বিএনপি, এনডিএম ও বিএলডিপি 3টি দল ভিন্ন মত প্রকাশ করেছেন। এ বিষয় নিয়ে তারা একমত প্রকাশ করেনি। দর্শক, বিএনপি সহ 3টি রাজনৈতিক দল অর্থাৎ এনডিএম, যেটি ববি হাজ্জাতের দল, তিনি এটিতে একমত প্রকাশ করেননি, এবং বাংলাদেশ এলডিপি, যেটি কর্নেল অলি আহমেদের দল। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু রয়েছে সবগুলো রাজনৈতিক দল, অর্থাৎ নির্বাচন কমিশনের বর্তমান নিবন্ধিত দলের সংখ্যা প্রায় 50টি। সেই 50টি দলের মধ্যে 47টি এটির সাথে একমত প্রকাশ করেছেন। শুধুমাত্র 3টি দল একমত প্রকাশ করেনি, এনডিএম, এলডিপি, বাংলাদেশ এলডিপি এবং বিএনপি, তার একমত প্রকাশ করেনি। ববি হাজ্জাতের ইতিহাস তো আপনারা সবাই জানেন। ববি হাজ্জাত কোথা থেকে এসেছে, তার ব্যাকগ্রাউন্ড কি। সে এক সময় আমাদের হুসেইন মোহাম্মদ ঈদ সাহেবের রাজনৈতিক উপদেষ্টা ছিল। সেইখান থেকে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো, এবং আমাদের বিভিন্ন বিতর্কের সাথে এই জড়িয়ে আছে কিন্তু ববি হাজ্জাত। ববি হাজ্জাতের পরিবারের সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছেন, সে বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন। এবং কর্নেল অলি আহমেদের দল, এই ছোট্ট 2টি রাজনৈতিক দলের সাথে বিএনপি কিন্তু একত্রিত হয়ে ঐক্যমত কমিশনের সাথে তাদের দ্বিমত প্রকাশ করেছেন। দ্বিমত প্রকাশ করার এখানে কিন্তু কোনো সুযোগ নেই, কারণ একটি মানুষ, একটি ব্যক্তি যদি পরপর সে 3 বার, 4 বার, 5 বার প্রধানমন্ত্রী হয়, তাহলে তা আজীবনের জন্য সে প্রধানমন্ত্রিত্ব চাইবে এবং একটি ফ্যাসিদ সরকারের দিকে এগিয়ে যাবে, যেটি বিগত দিনে হয়েছে। আমরা কি আসলে এরকম একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দিকে এগিয়ে যেতে চাই? যদি আমরা দেশকে ভালোবাসি, দেশকে মূল্যায়ন করি, সত্যিকার অর্থে বুকের মধ্যে সোনার বাংলাদেশ, সোনার মানুষ, সোনার দেশকে চাই, তাহলে কিন্তু আমরা এই মতের সাথে একমত প্রকাশ করব, ঐক্যমত কমিশনের সাথে একমত প্রকাশ করব। এছাড়া যদি আমাদের কূটবুদ্ধি থাকে, দেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা থাকে এবং দুর্নীতির সাথে যুক্ত হওয়ার চিন্তা থাকে, দেশকে দীর্ঘ সময় নিজেদের করায়ত্তে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা ঐক্যমত হতে পারবো না। এছাড়া আমরা দেশের যে মায়া থাকে, দেশের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, সোনার বাংলাদেশ নির্মাণের যদি একটা স্বপ্ন থাকে, তাহলে কিন্তু আমরা একমত হব। আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, দেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, এরকম একটা প্রত্যাশা রেখে আজকের সংবাদ আলোচনা এখানে শেষ করছি।